গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর বাংলাদেশে এক নতুন দিগন্তের সূচনা হয়। আওয়ামী শাসনামলে নির্যাতিত সকল রাজনৈতিক দলগুলো ফিরে পায় রাজনীতি চর্চার পূর্ণ স্বাধীনতা। গত ১৫ বছর কি হয়েছে আমি ভালো মন্দ কিছুই বলবো না, আপনারা সবাই জাতির বিবেক আপনারা ভালো জানেন। শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর রাজনৈতিক সকল দলগুলো নতুন করে আলোচনা সমালোচনায় রয়েছে। এর মধ্যে আওয়ামী শাসনামলের সবচেয়ে বেশি অত্যাচারিত রাজনৈতিক দল জামায়াতে ইসলামীও রয়েছে। দলটির শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমান ৫ তারিখের পর থেকে কখনো প্রশংসা পেয়েছেন, আবার কখনো তীব্র সমালোচনার মুখেও পড়েছেন। সম্প্রতি একটি টক শো অনুষ্ঠানে গিয়ে আবারও আলোচনায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমান ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত তার দলের হাতে ক্ষতিগ্রস্ত হওয়া এবং কষ্ট পাওয়া সব মানুষদের কাছে বিনা শর্তে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। অনুষ্ঠানে ডক্টর শফিকুর রহমান বলেন, ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী আদর্শবাদী একটি দল। তারা বিশ্বাস করে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। দলের নেতাকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। সবকিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাফ চেয়েছেন বলে জানান তিনি। জামায়াতের এই শীর্ষ নেতা গণ অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন সময়ে তার দেয়া বক্তব্যের কারণে প্রশংসিত হয়েছেন, আবার সমালোচনার মুখেও পড়তে দেখা গেছে বিভিন্ন সময়। ৫ আগস্টের পর এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে শফিকুর রহমান আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নেব না। ওই বক্তব্যের পর জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানকে নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে সমালোচনা শুরু হয়। অনেকে অভিযোগ তুলেছিলেন আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন জামায়াতে ইসলামী, কারণ তিনি আওয়ামী লীগের সংশোধন হওয়ার সুযোগ দেওয়ার কথা উল্লেখ করেছিলেন ওই বক্তব্যে। আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন, সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে। গত বছর ডিসেম্বর মাসে সাতক্ষীরায় এক জনসভায় বক্তব্য দেন ডক্টর শফিকুর রহমান। সে সময় নারীদের পর্দা এবং জামায়াতে ইসলামী মতবাদ নিয়ে দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করে প্রশংসিত হয়েছেন। সব ধর্মের মানুষের রাষ্ট্রীয় অধিকার অটুট রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন। তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি, তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়ার অভিযোগের বিষয়েও বিভিন্ন সময়ে কথা বলেছেন জামায়াতের এই নেতা। মুক্তিযুদ্ধের সময় যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণ জানিয়ে বেসরকারি টেলিভিশন আর টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সেই সময় তাদের কিছুই করার ছিল না, কারণ ধর্মের ভিত্তিতে রাজনীতি করা কোনো দলকে সে সময় ভারত আশ্রয় দেয়নি। ওই সময় কোনো ধর্মীয় দল ভারতে যায় নাই, যেতে পারে নাই, পরিবেশ ছিল না। এছাড়া সেই সময় ভারতের সহায়তায় পাকিস্তানিদের পরাজিত করা গেলেও প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জন করা সম্ভব নয় বলেও শঙ্কা ছিল তাদের মনে। স্বাধীনতার সুফল বাংলাদেশি জনগণের ঘরে আসবে না, এটা ভারতের ঘরে চলে যাবে। 53 বছরের বাংলাদেশের ইতিহাস কি প্রমাণ করে? ৫ আগস্টের পর থেকে বিভিন্ন সময় জনসমাবেশ ও গণমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনা সমালোচনায় থেকেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। বাংলাদেশের রাজনীতিতে বৃহৎ জনপ্রিয় দলগুলোর মধ্যে নিজেদের অবস্থান টিকিয়ে রাখার লড়াইয়ে প্রশংসা এবং সমালোচনা দুটিই পেয়েছে দলটি। রাজনীতি বিশ্লেষকদের মতে সমালোচনা থেকে প্রশংসা বেশি অর্জন করেছেন জামায়াতে ইসলামী। আরিবা জাহান, বাংলা এডিশন।